শান্তিরবাজার মহকুমার বেতাকা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে সমগ্র শিক্ষা অভিযানের সহযোগিতায় একদিনব্যাপী বাল বৈজ্ঞানিক প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। প্রদর্শনীতে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তাদের তৈরি বিজ্ঞানভিত্তিক মডেল ও উদ্ভাবনী স্থাপন করেছেন। প্রদর্শনীতে উপস্থিত ছিলেন জোলাইবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপস দত্ত, শান্তিরবাজার পৌর পরিষদের চেয়ারম্যান স্বপ্না বৈদ্য, ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা, দক্ষিণ ত্রিপুরা জেলার বিজ্ঞান বিভাগের শিক্ষক সন্তোষ নাথ, সমাজসেবী দেবাশিস ভৌমিক ও সুমন দেবনাথ, জোলাইবাড়ি আইএএস অফিসার বিকাশ দেবনাথ, শান্তিরবাজার মহকুমা শাসক সঞ্জিত চাকমা এবং অন্যান্য শিক্ষক ও কর্মকর্তারা। প্রদর্শনীর সময় কিছু শিক্ষক ও শিক্ষিকাকে বিশেষভাবে সম্মাননা দেওয়া হয়। শান্তিরবাজার পৌর পরিষদের ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা বক্তব্যে বিজ্ঞান বিভাগের মূল শাখাগুলো যেমন পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, ভূতত্ত্ব ও জ্যোতির্বিদ্যা সম্পর্কে বলেন। এই শাখাগুলো আমাদের চারপাশের জগৎ, শক্তি, জীবন ও মহাবিশ্বের নিয়মাবলী বোঝার জন্য গুরুত্বপূর্ণ। বিজ্ঞান ও প্রযুক্তির সঠিক ব্যবহার আমাদের জীবনে উপকারী হলেও অপব্যবহার যেমন পারমাণবিক অস্ত্র ঝুঁকিপূর্ণ হতে পারে। প্রদর্শনীটি শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা ও বৈজ্ঞানিক মনোভাব জাগিয়ে তোলার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। জোরে কও একটু। সেন্সর দিয়ে বানাইছি। এটার মধ্যে একটা টাইমার আছে, মানে এটা অন্ধ যারা ব্যক্তি যারা তারা জন্য। এটার মধ্যে মানে কিছু একটা জিনিস যদি সামনে আসে তাহলে সেন্সরটা ডিটেক্ট করবে, তারপরে এটা মানে একটা সাউন্ড পাঠাবে, এখানে আওয়াজ করলে তো অন্ধ ব্যক্তিটা বুঝতে পারবে যে এখানে সামনে কিছু একটা জিনিস আছে। তো তোমরা কোন স্কুল থেকে? তোমার নামটা? সংকেত কুমার দাস। মন দিয়ে একটু শুনবার জন্য, কারণ ভারতবর্ষ একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। সন্ধিক্ষণটা কি? সেই সন্ধিক্ষণটা হচ্ছে আমার ভবিষ্যৎ প্রজন্ম, অর্থাৎ যারা বর্তমানে শিক্ষার্থী আছো তাদের জন্য। আগে বিজ্ঞান মেলা নামে এই মেলা সারা ভারতবর্ষে ছিল। জওহরলাল নেহেরু ন্যাশনাল সায়েন্স, ম্যাথমেটিক্স অ্যান্ড এনভায়রনমেন্ট এক্সিবিশন নামে সুদীর্ঘ নামের একটা প্রদর্শনী ছিল। বর্তমানে সেটা ডিজিটাল ইন্ডিয়াতে পরিণত হওয়ার পর এটাকে বর্তমান রাষ্ট্রবাদী সরকার নাম দিয়েছেন বাল বৈজ্ঞানিক প্রদর্শনী, অর্থাৎ খুদে বিজ্ঞানীরা তাদের উপস্থাপনা প্রদর্শন করবেন। আজকের দিনে আমরা একটু বিজ্ঞান প্রযুক্তিতে আমরা কুফলতার দিকে একটু বেশি এগিয়ে যাই। আমাদের প্রত্যেকের হাতে, প্রত্যেক অভিভাবকের হাতে মোবাইল নামক যে যন্ত্রটা আছে সেটা বিজ্ঞানেরই দান। আজকে আমরা এই মোবাইল দিয়ে বিশ্বের যা কিছু আছে প্রতি মুহূর্তে কি ঘটছে আমরা জানতে পারি। আবার বিশ্বের সবচেয়ে খারাপ কি আছে সেটাও আমরা এই মোবাইল থেকেই জানতে পারি। সবাইকে আমার পক্ষ থেকে এবং আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। বিজ্ঞান মেলা, বিজ্ঞান আমাদের জীবন, বিজ্ঞান আমাদের ভবিষ্যৎ। সক্রিয় একদিনের সেমিনারে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই। বিজ্ঞান শুধু বইয়ের কথা নয়, আমাদের জীবনের প্রতিটি ধাপের বিষয়ে